নমস্কার সবাইকে। আমি শিবাজী বিশ্বাস। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা খুব সিরিয়াস ম্যাটার। সবাই এই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ এটা বাঙালি ও মতুয়াদের অধিকার রক্ষার জন্য এই ভিডিওটা আমি করছি। তো আমরা সবাই সিএ 2019 সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি অবগত। এই আইনে বলা আছে যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এরকম ধর্মের মানুষ যদি ভারতবর্ষে আশ্রয় নেয়, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো এটা ইমপ্লিমেন্ট হয়েছে সমগ্র ভারতবর্ষে 2024 সালে। মূলত অ্যাকচুয়ালি 2019 সালে আইনটা পাস হয়েছিল, কিন্তু কোভিডের কারণে এটা ইমপ্লিমেন্ট হতে আটকে ছিল। তো এখন ফর্ম ফিল আপও হচ্ছে, মানুষ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টে কিছু ত্রুটি হচ্ছে। যেমন সিএতে যারা অ্যাপ্লাই করছে তাদের দ্রুত ভেরিফিকেশন হচ্ছে না, ডিএলসিতে অনেক দেরি করে ভেরিফাই করছে, ডিআইবি ভেরিফিকেশন অনেক লেটে হচ্ছে, এরকম অভিযোগ অনেকে করছে। কিন্তু আমি যেটা ফেস করেছি, আমিও সিএতে নাগরিকত্ব পেয়েছি। আগে যতটা হয়রানি হতে হচ্ছে, তার চেয়ে সিএ সার্টিফিকেট পাওয়ার পরে হয়রানি হতে হচ্ছে। কেন্দ্রীয় স্তরে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সিএএ 2019 লাগু করলেও রাজ্য স্তরে এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। রাজ্য স্তরের সরকারি কর্মচারীরা সিএ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছেই না, এবং যাদের এসআইআর এ নাম নেই কিন্তু তারা অনেকে সিএ সার্টিফিকেট পেয়েছেন এবং ভোটের আগেই সিএ সার্টিফিকেট পেয়েছেন, তাদের নাম ভোটার তালিকায় ওঠেনি। যখন সিএ সার্টিফিকেটটা নিয়ে কোনো ডিএম অফিস বা কোনো বিডিও অফিস সে যাওয়া হচ্ছে, তখন রাজ্যের কর্মচারীরা বলছে, ভাই এরকম কোনোদিন আমি এই সার্টিফিকেটটা দেখিনি, এরকম ফরম্যাট হয় না, উপরে অশোক স্তম্ভ নেই, এটা কি সার্টিফিকেট রে ভাই, দেখে তো অবাক হয়ে যাচ্ছে তারা। তো অনেকে বিদ্রূপের সাথে বলছে, এত পাওয়ারফুল সার্টিফিকেট আমাদের এখানে গ্রহণ হয় না, এরকম বলছে। আমাদের এখন যে মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীজি, তিনি বলেছিলেন যারা সিএতে নাগরিকত্ব পেয়েছেন তাদের নাম ভোটার তালিকায় অটোমেটিক উঠে যাবে। তারা সেন্সাস থেকে ইনফরমেশন নিয়ে ডাটা কালেক্ট করে তারা ভোটার তালিকায় নাম উঠিয়ে দেবে, কিন্তু সেটাও হয়নি। আমরা যারা এসসি সম্প্রদায়ের মানুষ, যারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছি, তাদের ইমিডিয়েটলি এসসি কার্ডের বৈধতা দেওয়া হোক, বা যাদের এসসি কার্ড হয়নি তাদের এসসি কার্ড করে দেওয়া হোক। গভর্নমেন্টের কাছে এটাই আমাদের আবেদন থাকবে, কারণ সিএ সার্টিফিকেটে লেখাই আছে জন্মসূত্রে যারা এদেশি নাগরিক তারা যে ফ্যাসিলিটিগুলো পাবে, সিএ 2019 এর মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছে তারা সেম ফ্যাসিলিটি পাবে। তো আমাদের মোট
5টি ডিমান্ড আছে। সেটা হচ্ছে সিএ 2019 এর মাধ্যমে দ্রুত প্রত্যাগত ভারতীয় বাঙালি হিন্দুদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা হোক। সিএ শংসাপত্র কে যাতে সব সরকারি ও বেসরকারি দপ্তরে জন্ম পরিচয়পত্র ও ঠিকানায় প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হোক। পাসপোর্ট প্রদানে নতুন স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এসওপি প্রণয়ন ও হয়রানি বন্ধ করা হোক। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য লং টার্ম ভিসা বা এলটিবিএর সহজীকরণ করা হোক। সিএ 2019 এর মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তদের এসসি এসটি ওবিসি মর্যাদা রক্ষা ও সুনিশ্চিতকরণ করা হোক। এটাই আমাদের 5টি দাবি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের দাবিটা আপনি রাখবেন এবং খুব দ্রুততার সাথে এটা ইমপ্লিমেন্ট করবেন। ধন্যবাদ।